বিড়লা প্ল্যানেটোরিয়াম বা বিড়লা তারামণ্ডল এটি ঠিক কোথায় অবস্থিত, 2025-এর নতুন নিয়মাবলী কি কি, এখানে কখন কখন শো হয় এবং টিকিট মূল্যই বা কত, ভেতরে খাবার নিয়ে প্রবেশ করা যায় কিনা, সমস্ত রকম তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে, তাই সবাই সঙ্গে থাকুন। প্রথমত জানাই, এখানে আপনি মহাকাশের দৃশ্যগুলো ডোমের মধ্যে বসে ডিজিটাল মাধ্যমে খুবই নিখুঁতভাবে দেখতে পাবেন। গুড আফটারনুন, অনেকদিন পরে বেরিয়ে পড়েছি আর এখন রয়েছি ময়দান স্টেশনের পাশেই। ময়দান মেট্রো স্টেশন 1 নম্বর গেট থেকে বেরিয়ে পড়েছি আর এখন যাব বিড়লা তারামণ্ডল। তো সব কিছু ঘুরে দেখাবো। আর বিকেল বেরিয়েছি, এখন বাজে ঘড়িতে 2টোর মতো বাজে। পাশেই রয়েছে দা 42, এই পার দিয়ে হেঁটে চলেছে এখন। আর ডান দিকে রয়েছে এলিয়ট পার্ক। এলিয়ট পার্কে কোনো এন্ট্রি ফি নেই, এখানে চাইলে আপনারা প্রবেশ করতে পারেন, কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ নেই। আর পাশে রয়েছে টাটা সেন্টার। সোজা আমরা এগিয়ে চলেছি আর ওই দেখা যাচ্ছে বিড়লা তারামণ্ডল। ওই পার থেকে এই পারে চলে এসেছি আর এখন সোজা যাব। আর ডান দিকে যে রোডটা গিয়েছে, এই রোডে সোজা গেলে বাম দিকে পড়ে ভিক্টোরিয়া। এখানে আসার জন্য সবথেকে সুবিধা হবে মেট্রোতে করে চলে আসুন ময়দান মেট্রো স্টপের 1 নম্বর গেট থেকে বেরিয়েই মাত্র 10 থেকে 12 মিনিট পায়ে হেঁটেই পৌঁছে যাবেন বিড়লা তারামণ্ডলের সামনে। এছাড়া কলকাতার যে কোনো প্রান্ত থেকে বাসে করেও আপনারা খুবই সহজে এখানে চলে আসতে পারবেন। আমরা এখন রয়েছি বিড়লা তারামণ্ডল আর এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 140 টাকা। 3 বছরের ঊর্ধ্বে এখানে টিকিট ভাড়া লাগবে। আর এখানে ভিতরে খাবার দাবার নিয়ে প্রবেশ নিষেধ। আর এখানে শোগুলো এখানে দেখানো হয়েছে, হিন্দি 12টা থেকে, ইংরাজি 1টা থেকে, আর বাংলা তিনটে ভাষায় শো হয়। তো আমরা 3টে শো দেখব। এখানে টিকিট না কাটলে ভেতরে প্রবেশ করতে দেয় না। ভেতরে ডোমে বসে শো দেখা ছাড়াও আরও অনেক কিছু রয়েছে দেখার মতো। তবে যেহেতু আমরা বিকেল 3টের সময় বাংলায় শো দেখব, তাই হাতে অনেকটা সময় আছে, তাই এখন চারিদিকটা ঘুরবো। বিড়লা তারামণ্ডলের চারিদিকে এরকম হাঁটার ব্যবস্থা রয়েছে আর জায়গাটা খুব সুন্দর লাগছে। বিড়লা তারামণ্ডলের পিছনে এরকম বসার ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখানে বসতে পারেন। এই জায়গাটা খুব সুন্দর আর মনোরম পরিবেশ, এইসব বসার জায়গাগুলো। এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এই বিড়লা প্ল্যানেটোরিয়াম এশিয়ার মধ্যে সবথেকে বৃহত্তম প্ল্যানেটোরিয়াম এবং এটি পৃথিবীর 2য়তম। ভারতবর্ষে মোট 3টি প্ল্যানেটোরিয়াম রয়েছে, একটা কলকাতা, বাকি 2টো হায়দ্রাবাদ ও চেন্নাইতে অবস্থিত। এই বিড়লা তারামণ্ডলটি 1963 সালে জওহরলাল নেহেরু উদ্বোধন করেছিলেন। চারিদিকে খুব সুন্দর গার্ডেন রয়েছে। বেশ মনোরম ও শান্ত পরিবেশে আমরা খানিকটা সময় অতিক্রম করলাম। 3টে শোয়ের জন্য টিকিটের লাইন পড়েছে আর এই পার রয়েছে ব্যাগেজ কাউন্টার আর ড্রিঙ্কিং ওয়াটার, আর এই হলো টিকিট কাউন্টার। তো এখানে টিকিট কেটে প্রবেশ করতে হবে। এখন আমি চলেছি টিকিট কাটতে। 30 মিনিট আগে থেকে টিকিট দেয়। এখন লাইনে দাঁড়াবো 3টের জন্য। টিকিট কাটার পরে এরকম বাইরে লাইন দিয়ে দাঁড়াতে হবে। টিকিট কাউন্টার ওইখানে। ভেতরে প্রবেশ করার পর আমরা সোজা চলে গেছিলাম ডোমের ভেতরে। ডোমের ভিতরে আপনি গোলাকার আসনে বসবেন আর মাঝখানে থাকবে এক বিশাল প্রজেক্টর, যেটা মহাকাশের দৃশ্যগুলো ফুটিয়ে তোলে। এখানে ডিজিটাল মাধ্যমে তারা, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সমস্ত কিছু সম্পর্কে দারুণভাবে আপনারা দেখতে ও জানতে পারবেন। বর্তমানে এই ডোমের ভেতর যখন শো চলে তখন ভিডিও রেকর্ডিং করা একদম বন্ধ রয়েছে, তাই কোনো রকম ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করতে পারলাম না। এই বিড়লা তারামণ্ডলটি
সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে এবং এটি ওপেন হয় দুপুর 12টা থেকে আর বন্ধ হয় সন্ধ্যা 7টার সময়। এখানে ভেতরে শো দেখা ছাড়াও বিভিন্ন প্ল্যানেটের বিভিন্ন রকম ছবি ও তথ্য আপনারা জানতে পারবেন। এখানে একটি জায়গায় চাঁদের সম্বন্ধে খুব ভালোভাবে জানানো হয়েছে। বিভিন্ন রকম তারা, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সম্বন্ধে অনেক তথ্য জানতে ও শিখতে পারবেন। ছোট থেকে বড় সবার জন্যই এখানে অনেক কিছুই জানার ও শেখার জিনিস রয়েছে। এখানে এমন একটি প্রজেক্ট রয়েছে যেখানে দাঁড়িয়ে আমাদের ওজন দেখা যায়, যে কোন গ্রহে আমাদের ওজন ঠিক কত হচ্ছে। এটা কিন্তু আমাদের বেশ ইন্টারেস্টিং লাগছিল। পৃথিবীতে ওজন 82 কিলো, আর এইগুলো বাকি সব মানে প্রতিটা গ্রহের ওজন লেখা আছে। ভেতরে ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে এবং প্রচুর জিনিস রয়েছে দেখার ও শেখার মতো। ফোয়ারা চালু হয়ে গেছে আর এখন বাজে ঘড়িতে 3:50। ফোয়ারাটা খুব সুন্দর লাগছে আর ফোয়ারা থেকে জল পড়ছে এখন। আর বিকেলটা এখানে কাটাতে বেশ সুন্দর লাগছে, অনেকদিন পরে এখানে এলাম। আমার 3টে শো দেখা হয়ে গেল আর বেরিয়ে পড়েছি। 30 মিনিটের শোটা হয় আর খুব সুন্দর লাগলো। এর মধ্যে অনেক কিছু দেখতে পাবেন, নক্ষত্র, চাঁদ কীভাবে সৃষ্টি হলো, আরও অনেক কিছু রয়েছে। তো একটা ভিতরে যে ডোমটা রয়েছে, ডোমের মাধ্যমে এই ভিডিওটা দেখানো হয়। তো খুব সুন্দর অভিজ্ঞতা। আর যারা ব্যাগেজ রাখতে চায়, ব্যাগেজ কাউন্টার এই পারে রয়েছে ডান দিকে। তো খুব সুন্দর অভিজ্ঞতা হলো। তো এখন আমরা বেরিয়ে যাব আর এর পাশেই রয়েছে চার্চ, তো চার্চে যাবো আমরা এখন। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা, ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে, কিন্তু যখন শোটা চালু হবে সেই সময় ক্যামেরাটা বন্ধ রাখতে হবে, ক্যামেরা করতে দেবে না, আর এটা উচিতও না। তো আমরা এখন বেরিয়ে যাব। আমরা এখন চলে এসেছি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের সামনে। আর এই হচ্ছে গেট, আর হচ্ছে বিড়লা তারামণ্ডল থেকে। এই চার্চটি প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর প্রবেশ করেই ডান দিকে দেখতে পাবেন টিকিট কাউন্টার, যেখানে টিকিট কেটে এই চার্চের মধ্যে প্রবেশ করতে হবে। এখন আমরা চলে এসেছি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের সামনে। আর এই চার্চটা এটা রয়েছে ভিক্টোরিয়ার কাছে। আর তাছাড়া তারামণ্ডল, বিড়লা তারামণ্ডলের পাশে। প্রতিদিন সকাল 10টা থেকে 6টা পর্যন্ত এই চার্চ খোলা থাকে। আর প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা। বেশ সুন্দর। অবশ্যই বিড়লা তারামণ্ডল এলে এখানে ঘুরে যাবেন। আর তার সাথে সাথে যারা যারা ভিক্টোরিয়া আসছেন এখানে ঘুরে যাবেন। খুব সুন্দর লাগছে, একদম দারুণ এরিয়া। তো চার্চের মধ্যে গিয়েছিলাম, তো চার্চের ভিতরে ভিডিও বা ফটো তোলা মানা রয়েছে, তো আমরা শেয়ার করতে পারলাম না। আর এখানে এলে মানে ভিক্টোরিয়া বা বিড়লা তারামণ্ডল ঘুরতে এলে এই জায়গাটা ঘুরে যাওয়া যেতে পারে। তো এই ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।